সেবা, মানুষের সেবা। তাহলে অন্যরা পারে না, তারা পারে কেন? তার কারণ জামাত ইসলামী বা ইসলামী দলের বৈশিষ্ট্য হলো তারা এই সেবার কাজগুলো দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য করে না, তারা আল্লাহকে খুশি করার জন্য করে। তারা মনে করে এই জীবনের দুইটা ভাগ আছে, একটা ইহ জীবন, একটা পরের জীবন। যারা ধার্মিক ব্যক্তি তারা কোনো সময় এই টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে কাজগুলো করে না। তারা মনে করে আজকে যদি আমরা জনগণের সেবা করি আল্লাহ তাআলা খুশি হবে, আমার এই দুনিয়াও ভালো হবে, পরের দুনিয়াও ভালো হবে। অন্য সব দলের নেতা মানুষের থেকে চাঁদা নিয়ে তার প্রয়োজন পূরণ করে, পার্টি চালায়। আর জামাত ইসলামী নিজেরা পকেট থেকে টাকা দিয়ে পার্টি চালায়। উল্টা, পার্থক্য আছে, উল্টা, সম্পূর্ণ উল্টা। এই জন্য জামাত ইসলামীর নেতাদের দুর্নীতি করার প্রয়োজন হয় না। আমি যে এমপি পদে দাঁড়াইছি আমার 5 টাকার খরচ নাই, আমার কোনো টাকা দেওয়া লাগে না। এই পার্টি, এই সংগঠন টাকা দিয়ে এই নির্বাচনের ব্যবস্থা করেছে। তারা এখানে সবাই টাকা দেয়, ছোট বড় সবাই টাকা দেয়, এই জন্য এখানে দুর্নীতি করার প্রয়োজন হয় না। কিন্তু অন্য দলগুলোতে নিজেরা শত শত কোটি টাকা খরচ করে, তারা উদ্দেশ্য হলো এটা একটা ব্যবসা, নির্বাচনে জিতার পর আবার কোটি কোটি টাকা চুরি করে। যত উন্নয়নের কথা বলা হয় সেই প্রত্যেকটা উন্নয়নের ব্যাপারে সরকার থেকে যদি 100 টাকা পায় 90 টাকাই তারা চুরি করে, 10 টাকা যেমন তেমন করে মানুষকে বোঝায়। আর যে কোনো ব্যাপারে, যে কোনো অধিকার নিতে গেলে, কোনো কিছু চাইতে গেলে, সাহায্যের কথা বলতে গেলে দেখা গেল তারপরেও মেম্বার চেয়ারম্যানকে ঘুষ দেওয়া লাগে, তা না হলে পায় না। সব ক্ষেত্রেই ঘুষ, ঘুষের প্রতিযোগিতা চলে। বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এদেশের মানুষ আজকে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। এই জন্য শুধু এখানে না, সারা দেশে আপনারা খোঁজ নেন, দাঁড়িপাল্লার জোয়ার এসেছে, দাঁড়িপাল্লার জোয়ার। মানুষ বুকে ধরতেছে, বুকে চেপে ধরতেছে, উচ্ছ্বাসের ভরে মানুষ আসতেছে। আমরা আর কাউকে চাই না, দাঁড়িপাল্লা চাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, দাঁড়িপাল্লা যদি হয় তাহলে মানুষের শান্তি আসবে। যেগুলা যেগুলা সমস্যা, যেগুলা যেগুলা দোষ অন্য পার্টির লোকদের আপনারা দেখেছেন গত 54 বছরে, আল্লাহর অশেষ রহমত জামাত ইসলামের লোকদের মধ্যে ব্যতিক্রম 2-1টা ছাড়া কারো মধ্যে সে দোষ নাই। তারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, দখলবাজি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এই একটা দোষও জামাত ইসলামের লোকদের মধ্যে নাই আল্লাহর রহমতে। তাহলে জামাত ইসলামে যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যায়, সামনে এই দেশ একটা সোনার দেশ হবে। 10 টাকার উন্নতি হয়েছে, এখন 100 টাকা যদি দেয় 100 টাকাই কাজে লাগবে। আর কোন দাবি আদায়ের জন্য রাস্তায় অনশন করা লাগবে না, রাস্তা ব্লক করা লাগবে না, ধর্ণা দেওয়া লাগবে না। আপনার বাড়িতে সাহায্য পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আপনার বাড়িতে সাহায্য পৌঁছে যাবে, কোনো কিছু বলা লাগবে না, তারা নিজেরাই যেচে আপনাকে দিবে। এটাই হলো জামাত ইসলামী, এটাই হলো ইসলামের দল। এইটা শুধু মুসলমানদের জন্য না, সব ধর্মের মানুষের জন্য। এখানে অনেক হিন্দু ভাইদের বাড়ি আছে, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের পূজা মণ্ডপে গেছি। আমরা পূজার জন্য যাই নাই, আমরা গেছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর যার যার ধর্ম সে পালন করবে। আর এই দেশের মানুষ আমরা, এই মাটি আমাদের, এটা আমাদের সবার দেশ, হিন্দুরও দেশ, মুসলমানেরও দেশ, খ্রিস্টানের দেশ, সবার দেশ। এই দেশে আমরা এক থালে ভাত খাই শত শত বছর ধরে। সুতরাং এটা একটা শান্তির পরিবেশ হবে। আর এখানে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, শুধু মানুষের প্রয়োজন পূরণ করবে না, চরিত্রবান মানুষ তৈরি করবে, আর মানুষের প্রয়োজন পূরণ করবে। যত খারাপ কাজ ইনশাল্লাহ বন্ধ করবে, যত ভালো কাজ চালু হবে। একটা সোনার দেশ আমরা চাই, কি বলেন? জামাত ইসলামী আসলে এগুলো কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না, তখন মানুষের আশা পূরণ হবে ইনশাল্লাহ। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, সৎ লোকের পক্ষে ভোট দিবেন, তাহলে কোনো কিছুই আপনাদের চাওয়া লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা কি আশা করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জোরে হাত তোলেন, ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ করব, সুন্দর আগামীর জন্য এই প্রত্যাশা রেখে দাঁড়িপাল্লার আপনারা সবাই সমর্থন দিবেন। আজকে এই যে মানুষ, আরো অনেক মানুষ হয়তো শুনতেছে, শুনবে, আপনারা সবাইকে একখানে করে ইনশাআল্লাহ আমরা যেমন করে সকলে ইউনিভার্সিটিতে ভালো ভোট ফল হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী দেখা গেল যে ব্যাপক ভোটে জিতবে ইনশাআল্লাহ, এবং সুন্দর একটা দেশ আমরা পাবো। এই কথা বলে আমি শেষ করছি। সবার কাছে দোয়া আছে। আল্লাহ বস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।